আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আনোয়ার হোসেন, হোমিওপ্যাথিক ন্যাচারাল কিওর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? শুকর আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। বন্ধুরা, আজকের আমার আলোচনার বিষয় চুলকানি। জি, চর্মরোগের সবচেয়ে বেশি কষ্টদায়ক যে লক্ষণটি তা হচ্ছে চুলকানি। যে কোনো ধরনের চর্মরোগী, জি বন্ধুরা, যে কোনো চর্মরোগীর যদি চুলকানির লক্ষণ ধরে তার সঠিক লক্ষণের উপর নির্ভর করে সঠিকভাবে যদি আমরা ঔষধ নির্বাচন করতে পারি, তাহলে সেই ঔষধে 1 মাসের মধ্যেই তার চুলকানি পুরোপুরি নিবারণ হবে। সাথে ঔষধটি বেশ কিছুদিন কন্টিনিউ করলে তার ওই চর্মরোগ থেকে সে মুক্তি পেয়ে যাবে। তাহলে আজকের আমি আপনাদেরকে চুলকানির লক্ষণের উপরে বিশেষ কার্যকরী, সবচেয়ে ভালো কার্যকরী যে হোমিওপ্যাথিক ঔষধগুলি আছে তার মধ্যে কয়েকটি ঔষধ সম্পর্কে আমি আলোচনা করব। বন্ধুরা, তাহলে দেরি না করে আজকের আমার আলোচনা শুরু করি। প্রথমে যে ঔষধটি সম্পর্কে আমি বলবো তা হচ্ছে সালফার। জি বন্ধুরা, সালফার ঔষধটি চর্মরোগের সবচেয়ে বেশি কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ। এই সালফারের যে বিশেষ লক্ষণ তা আমরা খুব সহজেই মনে রাখতে পারি। তা হচ্ছে কি, চুলকানি রাতে বিছানায় গেলেই বৃদ্ধি পায়। প্রথম কথা, হ্যাঁ, অন্যান্য সময়ে চুলকায়, কিন্তু চুলকানিটা রাতে বিছানায় গেলেই বৃদ্ধি পায়। এবং চুলকানির ধরনটা কেমন? চুলকানো, এত বেশি চুলকানি, চুলকাতে এত বেশি আরাম লাগে যে ইন্দ্রিয় সুখের মতো আরাম, চুলকানিতে ইন্দ্রিয় সুখের মতো আরাম, এবং চুলকানোর পরে একটু জ্বালা করে। তাহলে আমরা কি বললাম যে চুলকানিতে জ্বালা থাকে এবং অনেক বেশি আরাম থাকে। চুলকাতে বেশ ভালো লাগে, আরাম লাগে, এবং শেষে যে একটু জ্বালা করে। আর চুলকানি বৃদ্ধি কখন? সেটা হলো রাতে বিছানায় গেলেই বৃদ্ধি হয়। তো এই লক্ষণের উপর ভিত্তি করে আমরা ঔষধটি প্রয়োগ করব। সালফার 30 শক্তির ঔষধ, প্রতিদিন সকালে একবার, 7 দিন, সকালে 1 ফোঁটা করে 7 দিন ঔষধটি সেবন করবে। এবং মাঝখানে 1 সপ্তাহ বন্ধ দিয়ে আবার 7 দিন, এভাবে করে 1 মাস সেবন করুন। দেখবেন আপনার চুলকানির থেকে আপনি মুক্তি পেয়ে গেছেন। বন্ধুরা, এর পরের ওষুধটি আলোচনা করি। তা হচ্ছে চুলকানি রাতে বৃদ্ধি বা দিনের বেলাতেও চুলকায়, কিন্তু রাতেই যেন বেশি বৃদ্ধি, এবং অনেক চুলকানি, চুলকানি মানে প্রচন্ড চুলকানি, এবং সেই চুলকানির সাথে আরামও থাকে। এত বেশি আরাম এবং এত বেশি চুলকানির বেগ যে সহজেই কোনো কিছুতেই চুলকানি নিবারণ হয় না। অনেক বেশি চুলকাতে 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 যতক্ষণ পর্যন্ত রক্ত না বের হবে ততক্ষণ পর্যন্ত চুলকানির বেগ থামে না, আর চুলকাতেই থাকে, চুলকাতেই থাকে। রক্ত বেরিয়ে যাবে, তারপরে যে চুলকানি নিবারণ হবে, এবং সেই সাথে একটু জ্বালাও থাকে। তাহলে বন্ধুরা, এই লক্ষণের উপরে ভিত্তি করে আমরা কি ঔষধ দেব? মেজরিয়াম। মেজরিয়াম ঔষধটি আমরা এই লক্ষণের উপর ভিত্তি করে প্রয়োগ করব। 1 ইম্পর্টেন্সি, প্রতিদিন সকালে একবার, 3 দিন। জি, 1 সপ্তাহ বন্ধ দিয়ে আবার 3 দিন, এভাবে করে
1 মাস সেবন করুন। আপনার এই চুলকানি তো নিবারণ হবেই, সাথে আপনার যে চর্মরোগটি আছে তা থেকেও আপনি মুক্তি পেয়ে যাবেন ধীরে ধীরে। বন্ধুরা, এরপরের ঔষধটি রাতে বিছানায় গেলে বৃদ্ধি পায়। চুলকাতে খুবই আরাম, চুলকানোর পরে খুবই জ্বালা করে, কিন্তু এর একটা বিশেষ লক্ষণ হলো আক্রান্ত স্থানটি বা চুলকানির যে স্থানটি তা যদি কোনো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় বা একটু গরম কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়, তাহলে চুলকানি আরাম হয়ে যায়, উপশম হয়ে যায়, চুলকানির উপশম হয়ে যায়। এই লক্ষণের উপর ভিত্তি করে আমরা আর্সেনিক অ্যালবাম, জি বন্ধুরা, আর্সেনিক অ্যালবাম 30 ওষুধটি প্রয়োগ করে দেখুন, জাদুর মতো কাজ করবে এবং 1 মাসের মধ্যেই চুলকানির হাত থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন এবং আপনার যে চর্মরোগটি আছে তা থেকেও আপনি মুক্তি পেয়ে যাবেন। তাহলে চুলকানোর পরে শুধুই জ্বালা, শুধুই জ্বালা, এত বেশি জ্বালা, অসহনীয় জ্বালা, এবং সেই জ্বালাটা কিসের জানেন? লঙ্কা বেটে দেওয়ার মতো জ্বালা। লঙ্কা লাগলে যেমন জ্বালা বা ঝাল লাগলে যেমন জ্বালা, হ্যাঁ, সেই ধরনের জ্বালা। মনে হয় যেন ঝাল বেটে দিয়েছে বা কেউ গুঁড়ামরিচ আপনার চুলকানোর উপরে ছেড়ে দিয়েছে, এমন কষ্টদায়ক জ্বালা। আপনি বুঝতেই পারছেন কেমন অনুভূতিটা। এই লক্ষণের উপরে ভিত্তি করে অ্যানথ্রাক্সিনাম অনেম পটেন্সির মেডিসিনটা এখানে প্রয়োগ করে দেখুন। পরপর 3 দিন সকালে 1 ফোঁটা করে সেবন করুন, 1 সপ্তাহ বন্ধ দিয়ে আবার 3 দিন সেবন করুন, এভাবে 1 মাস সেবন করুন। আপনি এই চর্মরোগের হাত থেকে মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, এরপরে আসি, এরপরের ঔষধটি খুবই সুপরিচিত একটা ঔষধ, তা হচ্ছে অ্যালোভেরা। জি, অ্যালোভেরা ঔষধটি আক্রান্ত স্থান কোনো জ্বালা থাকে না, রক্ত পড়া থাকে না, যন্ত্রণাও থাকে না, কিন্তু খুব চুলকায় এবং চুলকানোর পরে ব্যথা হয়। আক্রান্ত স্থানটি ব্যথাযুক্ত হয়ে ওঠে, খুবই স্পর্শকাতর হয়ে ওঠে। এই ক্ষেত্রে অ্যালোভেরা ঔষধটি আমরা প্রয়োগ করব। অ্যালোভেরা ঔষধটি অনেম শক্তির ঔষধ, প্রয়োগ করব এই ক্ষেত্রে ওই পরপর 3 দিন সকালে 1 ফোঁটা করে, তারপরে 1 সপ্তাহ বন্ধ দিয়ে আবার 3 দিন। বন্ধুরা, এর পরের ওষুধটি হচ্ছে চুলকানি বাতাসে বৃদ্ধি পায়। আমরা দেখি আমাদের কাছে কিছু রোগী আসে, ডাক্তারবাবু আমার আর কোনো শান্তি নেই, আমি শেষ, আমার শান্তি সব শেষ। কেন? এই গরম পড়ছে, একটু ফ্যানের বাতাস খাবো, ফ্যানের বাতাসে একটু বসবো, তার কোনো উপায় নেই, ফ্যানের বাতাস লাগলেই আমার চুলকানি। শীতকালে বা অন্যান্য সময় ফ্যানের বাতাস হোক বা এমনি প্রাকৃতিক বাতাস হোক, বাতাস লাগলেই তার চুলকানি বৃদ্ধি। তাহলে এই লক্ষণে আপনারা কি ওষুধ প্রয়োগ করবেন? এই লক্ষণে বিশেষ যে ওষুধটি আছে তা হলো রিমেক্স কর। জি বন্ধুরা, রিমেক্স কর 30 পটেন্সির ওষুধটি ব্যবহার করুন, দিন 3 বার 1 ফোঁটা করে ব্যবহার করুন। দেখবেন 1 মাসের মধ্যেই, খুবই সুপরিচিত একটা ঔষধ চর্মরোগের জন্য, আমরা জানি। রোদ্রে গেলেই চুলকানি বৃদ্ধি পায়। রোগী খুবই লবণ প্রিয় এবং খুবই সন্দেহপ্রবণ। সে রাতে ঘুমিয়ে আছে, মনে করে যে আমার ঘরে চোর কোথাও লুকিয়ে আছে। সে বারবার তার খাটের নিচে চেক করে বা আনায় কোনায় চেক করে যে কোথাও চোর লুকিয়ে আছে কিনা বা কেউ লুকিয়ে আছে কিনা। তারপরে সে
ঘুম থেকে জেগে উঠেও এমন পরীক্ষা করে, চোরের স্বপ্ন দেখে, তাহলে এবার চিন্তা করুন। এদিকে লবণ প্রিয়, রোদে গেলেই তার চুলকানি বৃদ্ধি পাচ্ছে, আবার সে সন্দেহপ্রবণ। কিসের সন্দেহপ্রবণ? চোরের চোরের সন্দেহপ্রবণ। অর্থাৎ সে ঘুমের মধ্যেও চোরের স্বপ্ন দেখে, বা রাতে ঘুমাতে যাওয়ার আগে সে সবকিছু দেখে শুনে তারপরে ঘুমায়। এই লক্ষণের উপর ভিত্তি করে আমরা ন্যাট্রামিউর ঔষধটি প্রয়োগ করব। এখানে ন্যাট্রামিউর ঔষধটি 200 শক্তির ঔষধ। পরপর 3 দিন সকালে 1 ফোঁটা করে দিবেন, 1 সপ্তাহ বন্ধ দিয়ে আবার 3 দিন, এভাবে 1 মাস সেবন করুন। তারপরে ওয়ান ইম্পর্টেন্সির ঔষধটি 3 দিন সেবন করুন, দেখবেন এই চর্মরোগের হাত থেকে এই রোগী মুক্তি পেয়ে যাবে। বন্ধুরা, এর পরের ঔষধটি খুবই একটি চমৎকার ঔষধ। রোগী এসে বলে, ডাক্তার, আমার চুলকানি ভীষণ চুলকানি এবং অদ্ভুত ধরনের চুলকানি। হ্যাঁ, অদ্ভুত ধরনের চুলকানি, সেটা আবার কেমন? জি, রোদে গেলেই আমার এই চুলকানি আরাম হয়ে যায়। বুঝুন, রোদ লাগলেই চুলকানি উপশম হয়ে যায়। তাহলে কি ঔষধ দেবেন? জি, স্ট্রনশিয়া কার ঔষধটি এই রোগীকে দিন, দেখবেন চুলকানি 3 দিনের মধ্যে আরাম হয়ে যাবে, এবং 1 মাস সেবন করতে দিন, তার চর্মরোগ থেকে সে মুক্তি পেয়ে যাবে। এর পরের ঔষধটি আমরা একটা বিশেষ ঔষধ নিয়ে আলোচনা করব, তা হচ্ছে গ্রাফাইটিস। জি বন্ধুরা, চর্মরোগের উপর বিশেষ কার্যকরী আরেকটি ঔষধ, তা হচ্ছে গ্রাফাইটিস। এই গ্রাফাইটিস ঔষধটির বিশেষ লক্ষণ হচ্ছে যে চুলকানি, ভিজা চুলকানিতেও এ কার্যকরী, আবার শুকনা চুলকানিতেও কার্যকরী। সেটা আবার কেমন? যদি চর্মরোগটি শুকনা হয় তাহলে সেখানে দেখবেন ফেটে ফেটে গেছে, আর যদি ভিজা ভিজা হয় তাহলে আঠালো, চটচটে আঠালো ধরনের রস সেখান থেকে নির্গত হবে, এবং চুলকানিটা একটু কম থাকে, কিন্তু যখন চুলকায় তখন অনেক বেশি চুলকায়, এবং এই রস যেখানেই লাগে সেখানেই নতুন করে আবার চর্মরোগ শুরু হয়ে যায়। তো এই লক্ষণের উপরে আমরা গ্রাফাইটিস মেডিসিনটি প্রয়োগ করব। ওয়ান ইম্পর্টেন্সির মেডিসিন, পরপর 3 দিন, 1 সপ্তাহ বন্ধ দিয়ে আবারও 3 দিন, এভাবেই আমরা এই গ্রাফাইটিস ঔষধটি প্রয়োগ করলেও চর্মরোগের হাত থেকে মুক্তি পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আজ আর নয়, আগামী ভিডিওতে আপনাদের আরো বেশ কয়েকটি এই চর্মরোগের উপরে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ।